বলা হয় দুনিয়াও ঝুঁকে যায়, শুধুমাত্র ঝোঁকানোর মতো মানুষ চাই। আর এই কথাটা একদম সঠিক প্রমাণিত হয় কানাডার ওপর। একটা এমনও সময় ছিল যখন ভারত সরকার কানাডায় বসবাসকারী পাকিস্তানি রেফারেন্ডাম 2020 খালিস্তানের প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করত। তখন এই কানাডায় অভিব্যক্তি স্বাধীনতার কথা বলে ভারতের বিরুদ্ধে এমন গতিবিধিকে মদদ দিত, যেই কারণে ভারত ও কানাডার মধ্যে মনোমালিন্য সব সময় জারি থাকত। কিন্তু ভারত সরকার কানাডাকে নিজের উদ্দেশ্য পরিষ্কার করে জানিয়েছিল, যদি কানাডা ভারতের সমপ্রভুতার সম্মান না করে তবে দুই দেশের সম্পর্ক কোনোদিনই মজবুত হবে না। কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তখন ঝটকা খেয়েছিলেন যখন 2018 সালে তিনি ভারত যাত্রা এসেছিলেন। তখন ওনাকে এয়ারপোর্টে নিতে যাওয়ার জন্য ভারত সরকার একজন মিনিস্টার অফ স্টেটকে পাঠিয়েছিলেন। না প্রাইম মিনিস্টার মোদিজি নিজে গেছিলেন, আর না তো তার ক্যাবিনেট লেভেলের কোনো মিনিস্টারকে পাঠিয়েছিলেন। ওই সময় এই বিষয়টাকে সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া কভারও করেছিল আর লিখেছিল নরেন্দ্র মোদী কানাডাকে নিয়ে কঠিন ভাব প্রকাশ করছেন। কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই ভ্রমণে ফুল ফ্যামিলির সঙ্গে এসেছিলেন, আর তিনি ভারতীয় পোশাক নিজে পরেছিলেন এবং নিজের বাচ্চাদেরও পরিয়েছিলেন। কিন্তু ভারত সরকারের আগে তার তাল একদমই মেলে না। ওই সময় জাস্টিন ট্রুডোর ভারতযাত্রা এক প্রকার ডিপ্লোম্যাটিক ব্লেন্ডার প্রমাণিত হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর ভারত ও কানাডার মধ্যে অনেক কিছুর পরিবর্তন এসছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যিনি একসময় কানাডার খালিস্তানি সমর্থক র্যালিতে গিয়ে ওখানে ভাষণ দিতেন, আর সাল 2018 পর তিনি নিজেকে খালিস্তানি প্রোপাগান্ডা এবং রেফারেন্ডামের থেকে দূরে রেখেছেন। আর উনি অনেকবার বলেছেন তিনি এবং তার সরকার আধিকারিক স্তরের সমর্থন একদমই করেন না, আর তিনি কখনোই ভারতের বিরুদ্ধে যাবেন না। অন্তরাষ্ট্রীয় কূটনীতি ও বিশ্বমঞ্চে ভারতের প্রভাবকে বাড়তে দেখে কানাডা ভারতকে সব দিক দিয়ে সমর্থন করার কথা বলছে। কানাডিয়ান পিএম জাস্টিন ট্রুডো তো ভারতের নরেন্দ্র মোদীজির সামনে একেবারে নতমস্তক হয়ে গেছেন, যেন তার কিছু বলারই নেই। প্রায় 100 বছর আগে কিছু অসাধু ব্যক্তি বারাণসীর এক মন্দির থেকে মাতা অন্নপূর্ণার মূর্তি চুরি করে আর সেটাকে কানাডায় পাচার করে দেয়, যেটা এতদিন ধরে কানাডার একটা আর্ট গ্যালারিতে পড়েছিল। রাজিনা ইউনিভার্সিটির ম্যাককেনজি আর্ট গ্যালারিতে পড়ে থাকা এই মূর্তিকে একেবারে অবৈধভাবে চুরি করা হয়েছিল, যার বিরুদ্ধে ভারত অনেকদিন ধরে আওয়াজ তুলছে আর অনবরত এটা ফিরিয়ে দেওয়ার কথা বলছিল। আর শেষ পর্যন্ত এতদিন পর গিয়ে কানাডিয়ান সরকার ভারতকে তার মূর্তি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা মোদিজির লোকসভা ক্ষেত্র বারাণসীতে পুনরায় স্থাপন করা হবে। মাতা অন্নপূর্ণার এই মূর্তির ঘরে ফেরার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার মান কি বাত কার্যক্রমে বলেছিলেন। এর সঙ্গেই কানাডিয়ান প্রশাসন এও বলেছে তারা ইতিহাসে করা ভুলগুলোকে শুধরাচ্ছেন, যাতে এই মূর্তি আবার তার সঠিক জায়গায় ফিরে যায়। ব্রিটিশ রাজও তার আগে ভারতের কিছু সম্পত্তিকে এভাবে চুরি করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলোকে আবার ঘরে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার প্রাণপণ চেষ্টা করছেন। ভারত ও কানাডার সম্পর্কের কথা বললে সাল 2018-তে বড় ঝটকা খাওয়ার পর কানাডার ব্যবহারে অনেক পরিবর্তন এসছে, আর কানাডার দ্বারা ভারতের মাতা অন্নপূর্ণার মূর্তিকে পুনরায় ফিরিয়ে দেওয়া স্পষ্ট সংকেত দিচ্ছে যে দুই দেশের সম্পর্ক অনেক ভালো হচ্ছে। ভারত সরকার যেই কাজ সোজা আঙুলে করতে পারছিলেন না, সেই কাজ আঙুল বেঁকিয়ে করার সিদ্ধান্ত নিয়ে একেবারে ঠিক করেছেন। আপনার এই ব্যাপারে কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।